হ্যাঁ ভালো বন্ধুরা, সকাল সকাল কাজ বাজ সাইরে দিয়ে চলে এসেছি উনান সালে রান্না বসাইতে। তো প্রথমেই আমি তরকারিগুলোকে করে নিই, তারপরে আমি ভাত বসাই। তো তরকারিগুলো করে নিচ্ছি। আর এই বাইরে এখন তো একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার জন্য এই বাইরে বসে রান্না করতে কিন্তু দোনাই করা ভালো লাগে। আর হালকা হালকা রোদও পাওয়া যায়। আর মাথার উপরে একটা নিম গাছ আছে, সেই নিম গাছের ছাওয়ার তলায় বসেও কিন্তু রান্নাটা বেশ ভালোই করা যায়। তো আমি প্রথমে বলি আগে তরকারিগুলোকে করে দিই, আর করে আমি তরকারিগুলোকে করে দিচ্ছি। আজকে আমার একটা অন্য রকমের কাজ আছে, সেটাও আমি ভাবলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমি তরকারিগুলোকে করে নিচ্ছি, দিয়ে ভাতের হাঁড়িতে চাপাই দিয়েছি। এবার ভাতের চালটাও ফেলে দিলাম। ভাতের চালটা ফেলে দিয়ে যাবো। দেখো এখানে এখন তো ঠান্ডা পড়ে গেছে, যাই ঠান্ডা শীতকালে ধনিয়া পাতা ছাড়া হয় নাই বলো। তার জন্য দেখো আমি একটা ভাঙা টব নিয়েছি। আর আমাদের এখানে গাছ লাগানো মানে কেমন না, তো চারদিকটা ফাঁকা, যাই গাছ লাগানো কেন ছাগলে সব খাইয়ে দিয়ে পালাই যাবে। আর আমার একটু গাছ লাগানোর একটু শখ আছে, যেখানে সেখানে পাই আমি বীজকে পচিয়ে দিই। দিয়ে তার জন্যে আমি বললাম একটু টবটাতেই লাগাই ধনিয়া পাতা। তো দেখো টবটার মধ্যে মাটি দিয়েছি, আর এই হাতে করে মাটিগুলোকে একটু ঝুরঝুরা করে দিচ্ছি। বলে দেখি টবটায় লাগাই যদি হয়। তো এই দেখো ভাবছি মাটিগুলোকে অল্প ঝুরঝুরা করে দিলাম। আর যা কিছু নোংরা ছিল সেগুলোকে সব ফেলিয়ে দিলাম। ইয়ার পর দেখো কালকে রাতের বেলা ভিজাই রেখেছিলাম ধনিয়া বীজগুলো, সেই বীজগুলোকে এর মধ্যে ছড়াই দিচ্ছি। জানি নাই কেমন হবে, আগে তো মাটি করেছি, টবে কখনো করি নাই, এই প্রথম টবে। তো তোমরাও দেখতে পাবে তো কেমন হইল। আর ভালো সব টব বীজগুলোকে দিয়ে দিলাম ছড়াইয়ে। ইয়ার পরে কী করবো, অল্প আর একটু মাটি নিয়ে ইয়ার উপরে চাপাই দিতে হবে। তার মধ্যে কী হবে, পাখি টাখিতে যদি খাইয়ে দিয়ে চলে যায়। আর আমাদের মুরগিও আছে, আর চারদিকে বেড়ার ঘিরা নেই, ছাগলের যা দৌড়াতে কিচ্ছুটি গাছ লাগানো যায় না, জানো তো। এবার দেখো বীজগুলোকে ছড়াই দিয়েছি, আর এক এক জায়গায় একটু বেশি পড়ে গিয়েছিল, সেগুলোকে হাত দিয়ে একটুখানি ঠিক করে দিচ্ছি। এরপর দেখো তার উপর থেকে অল্প অল্প মাটি একটু ছেড়াই দেবো। ভালো দেখতে পেয়েছো, এরকম করে অল্প একটু মাটি করে ছড়াই দিলাম। দিয়ে কী হবে, এবেলাতে মুরগি উঠে চেঁচাড়ে দিবে, সব বীজগুলোকে খাইয়ে দিবে। তো তার জন্য আমাকে তো কিছু ব্যবস্থা করতে হবে। এরপর দেখো ওই ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটুকু এর উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো ভালো, দেখতে দেখো কীভাবে কতদিন লাগে কে জানে। এরপর একটা ভাঙা আমাদের নেট ছিল, বুঝলি, সেই তার জালি, সেইটাকে না চাপাই দেওয়া পর্যন্ত শান্তি নেই। এই দেখো ভাঙা নেটটা দেখতে পেয়েছো, এটা ভাঙিয়েই গেছে, তাও বলি চাপা দেওয়া থাকুক। আর গামলাটা দেখেছো অর্ধেক করে নিচে পর্যন্ত করে আমি মাটি দিয়েছি। তো দেখা যাক, এরপর ঘর চলে এলাম, টাটা।